নিয়মিত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজীপুরে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ সহ 5 জনের বিরুদ্ধে পরোয়ানা। গাজায় ইসরায়েলি হামলায় আরও 57 জনের প্রাণহানি, অনাহারে মারা গেছে অন্তত 7 জন। এশিয়া কাপ টি-20তে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ, জানালেন জাকির আলী। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে 2016 সালে দেশের বিভিন্ন জেলা থেকে কিছু যুবককে বেআইনিভাবে আটক করা হয়। তারা বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও ইসলামী মনোভাবাপন্ন ছিল। পরবর্তীকালে গাজীপুরের একটি বাসায় তাদের বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয়। বিচার বহির্ভূত এই হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সঙ্গে 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দিতে দিন নির্ধারণ করেছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। আসামিদের প্রত্যেকেই পুলিশ কর্মকর্তা বলে জানায় প্রসিকিউশন। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে এই 5 জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হয়। এর আগে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ দিনের প্রথম সাক্ষী হিসেবে আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানো একজন শহীদ আসাবুরের বাবা এনাব নাজির জাকি সাক্ষ্য দিয়েছেন। দ্বিতীয় সাক্ষ্য দিয়েছেন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল। আর তৃতীয় সাক্ষী প্রত্যক্ষদর্শী জসিমউদ্দিন। এই সময় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। আজকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এই পর্যন্ত আমরা আজকে 3টা সাক্ষীর হাজিরা দিয়েছি। একজন হচ্ছেন শহীদ আসাবুর এর পিতা, যাকে আশুলিয়ায় হত্যা করা হয়েছিল এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনার ভিডিও উনি প্রদর্শন করেছেন। দেশে মব ভায়োলেন্স কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন স্থানে এখনও 2-1টি ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর 12তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, আগামী নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে নতুন করে 27,637 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ বাহিনীতে 15,851 জন নিয়োগ পেয়েছে। বলেন, নির্দোষ জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, তবে দোষীরা যাতে ছাড়া না পায় পুলিশকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমি আরেকটা কথা সবসময় বলি যে আমরা সবসময় যে চুনা পুঁটিগুলি ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। যেমন ধরেন যে একজন বড় ধরা পাওয়া গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনা পুঁটির সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। ভোট প্রস্তুতির এই সময়ে আইন শৃঙ্খলা নিয়ে নির্বাচন কমিশনের উদ্বেগের কারণ নেই বলে মন্তব্য করেছেন ইসি সচিব আক্তার আহমেদ। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন প্রস্তুতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোট কেন্দ্র বাড়ানো হবে না। ভোটার উপস্থিতি বিবেচনায় নিলে যে ভোট কেন্দ্র আছে সেগুলো দিয়েই জাতীয় নির্বাচন করা যাবে বলে জানান ইসির এই সিনিয়র সচিব। জানান, নির্বাচনী রোডম্যাপের খসড়া তৈরি হয়েছে। চলতি সপ্তাহে কমিশন বৈঠকে উপস্থাপন করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরও পরের ব্যাপার। আমাদের তো সার্বিক আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কোনো কারণ আছে? আমরা আমাদের জিনিসটা গোছাই, যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে। সেটা নির্বাচন ব্যবস্থাপনার সাথে আমরা এই মুহূর্তে জড়িত। আপনার প্রশাসন মাঠ আছে যারা, তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন। আইন শৃঙ্খলার সাথে যারা আছেন তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন। 2 জেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব 10। এদিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় র্যাব 2 এর অভিযানে অস্ত্র, গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 10 এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ কেরানীগঞ্জে তোফরা খাতুনের ছেলে রাকিবুল সর্দার হত্যার ঘটনায় তার সৎ বাবা আজহারুল সর্দারকে খুলনার হরিণটানা থানাধীন 0 পয়েন্ট মোড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সৎ ছেলে রাকিবুলকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গাই বিল থেকে মোহাম্মদ রেদওয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব 10। তাকে জিজ্ঞাসাবাদে যেটা জানা গিয়েছে আর কি, সে যেটা বলেছে যে মূলত সে চাচ্ছিল যে সংসারটা টিকে থাক, কিন্তু তফুরা বেগম কিছুদিন রাজি হচ্ছিল না। তার অনেক ক্ষোভ ছিল, অনেক কষ্ট ছিল। তারপরে তার ছেলেকে নিয়ে আসে, সর্দার রাকিবুলকে নিয়ে আসে তার বাসায়। তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করছে যে তার মাকে একটু বোঝানো, কিন্তু ছেলে রাজি হয় নাই, যে মা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই। পরবর্তীতে আলটিমেটলি ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে। তরুণদের হাত ধরেই জুলাইয়ের মতো বড় আন্দোলনগুলো সফল হয়েছে। আগামীর বাংলাদেশও তরুণদের দিকে তাকিয়ে আছে। বর্তমান সময়ে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক শক্তিশালী, তাই তরুণদের এই মাধ্যমগুলো ব্যবহারে অনেক বেশি সচেতন হতে হবে। সকালে লালমাটিয়া সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর সরকারি লালমাটিয়া মহিলা কলেজে সোমবার সকালে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন 2025 এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে শিক্ষক, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্তমান সময়টাই প্রযুক্তির, শিক্ষার্থীদেরও এই প্রযুক্তির জ্ঞান থাকতে হবে। তবে প্রযুক্তিও বিপদের কারণ হয়, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে সতর্ক হতে হবে। মিডিয়াতে যে লাইভটা লিড করেন এই বিষয়ে আপনার ওয়াকিবহাল হতে হবে। আমি কি পোস্ট করছি, কি ছবি দিচ্ছি, কি কমেন্ট করছি, কোথায় আমি ফান করছি, প্রত্যেকটা জিনিস পরবর্তীতে এসে আপনার বিপদের কারণ হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজাতে গভর্নিং বডির পরিবর্তন, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, নকল প্রতিরোধের জিরো টলারেন্স এবং 50,000 নারীর ফ্রিল্যান্সার তৈরি করা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গভর্নিং বডিকে নিয়ে যে ধরনের কাণ্ড কারখানা জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত 32-33 বছরে হয়েছে, সেখান থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি এবং গভর্নিং বডির সদস্য যারা আছেন, গভর্নিং বডির চেয়ারম্যান যারা আছেন, তাদের সবার প্রতি আমাদের আবেদন জানাচ্ছি, আপনারা ছেলেমেয়েদের লেখাপড়াকে আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেন। প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, তরুণদের হাতেই আগামীর ভবিষ্যৎ, তাই তরুণদের দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। তোমরা যে কত প্রতিভাবান, এটা তো কিছুদিন আগে দেখলাম এই 2024-এর জুলাই আগস্টে। এত প্রাণ গেল, এত ছাত্রছাত্রী আহত হলো। What a courageous role you played. We are grateful to you, grateful forever. এবং এই জন্যই তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ, জাতি, জন্মভূমি। পরে শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি গেমস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আজও প্রায় অপরিবর্তিত রয়েছে। আগস্টের অর্ধেক পার করেও দাম $70 নিচে অবস্থান করছে। আজ যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে 62.93 মার্কিন ডলারে। এছাড়া ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে 67.83 মার্কিন ডলারে। ভারতে এই মূল্য 67.29 এবং দুবাইতে বিক্রি হচ্ছে 69.08 মার্কিন ডলারে।
অনাহার ও অপুষ্টিতে মৃত্যুর মিছিল যেন থামছেই না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। ভূখণ্ডটিতে একদিনে অনাহারে আরও অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এতে করে গাজায় অনাহারে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 258 জনে দাঁড়ালো, যাদের মধ্যে 110টি শিশু। গাজার মন্ত্রণালয় বলছে, চলতি বছরের 2 মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে 24 লাখ মানুষের জন্য ভয়াবহ দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে দখল পরিকল্পনার অংশ হিসেবে গাজা সিটিতে আক্রমণ তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যার ফলে হাজারো ক্ষুধার্ত ফিলিস্তিনি দক্ষিণের দিকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ বলছে, দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলের পরিকল্পনা অসহায় ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় একদিন আরও অন্তত 57 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 38 জনই ত্রাণ প্রত্যাশী ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে সমঝোতার মাধ্যমে রাশিয়ার বিপক্ষে যুদ্ধ শেষ করতে পারেন, কিন্তু শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ন্যাটোতে প্রবেশ করা হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই কথা বলেন ট্রাম্প। পোস্টে তিনি জানান, জেলেন্সকি চাইলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রায় তাৎক্ষণিকভাবে শেষ করতে পারেন অথবা যুদ্ধ চালিয়ে যেতে পারেন। এছাড়া ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন কোনোভাবে ফিরে পাবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। তবে এবার বৈঠকে জেলেন্সকির সঙ্গে যোগ দেবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এই দলে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন এবং নেটো মহাসচিব মার্ক রুট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 11 জন। স্থানীয় সময়ে রোববার গভীর রাতে ক্রাউন হাইটস এলাকায় একটি ক্লাবে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জানান, গুলির ঘটনায় 1 বা একাধিক বন্দুকধারী জড়িত ছিলেন, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্রের অন্তত 42টি খোসা উদ্ধার করেছেন। ক্রাউন হাইটস এলাকায় একটি ঝগড়ার পর এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান 19 বছরের এক তরুণ, আর বাকি 2 জন হাসপাতালে মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে 8 জন পুরুষ ও 3 জন নারী। ভারত পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্র প্রতিদিন নিবিড় নজর রাখছে। স্থানীয় সময় রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এই কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাক্ষাৎকারে তিনি ভারত পাকিস্তানের সবশেষ সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা ফের তুলে ধরেন। রুবিও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই প্রতিদিন পাকিস্তান ও ভারতের মধ্যে কী ঘটছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। খেলার খবর। এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলার আগে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ব্যাটার জাকির আলী অনিক। দলের প্রত্যেক সদস্য নিজের দায়িত্বে যত্নশীল থাকবেন বলে আশা করেন তিনি। ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব। এমন স্বপ্ন কে না দেখে। 2018 সালের বাংলাদেশের নারী ক্রিকেটাররা যা করে দেখিয়েছেন তা এখনও অধরা জাতীয় দলের ক্রিকেটারদের কাছে। এবার বাস্তবে রূপ দেওয়ার পালা। এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টের আগে সিলেটে ডাচদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলবে লিটন দাসের দল। টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের দক্ষ হয়ে ওঠার জন্য পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ করেছে বিসিবি। তার সাথে কাজ করে নিজেদের উন্নতির জায়গাটাও পরিষ্কার করেন তিনি। যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কি হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে টি-20 খেলতে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। 30 আগস্ট, 1 ও 3 সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো এটাকে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। লাস্ট 2টা সিরিজ জিতা অবশ্যই
অ্যাজ এ টিম আমরা এটাকে আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে, বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন, এশিয়া কাপ বলেন। আগামী 9 সেপ্টেম্বর দুবাইয়ে শুরু হবে এবারের এশিয়া কাপের 17তম আসর। বি গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপে থাকা বাকি 2 দল হলো আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এরই সাথে সন্ধ্যার সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গাজীপুরে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ সহ 5 জনের বিরুদ্ধে পরোয়ানা। গাজা ইসরায়েলি হামলায় আরও 57 জনের প্রাণহানি, অনাহারে মারা গেছে অন্তত 7 জন। এশিয়া কাপ টি-20তে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ, জানালেন জাকির আলী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।